বন্ধুরা, ভারতের অগ্নি মিসাইল ভারতের একটা এমন মেগা হাতিয়ার যার ব্যাপারে জানার জন্য দেশের শত্রুরাও মুখিয়ে থাকে। সে ভ্যারিয়েন্ট অগ্নি 6 হোক, অগ্নি 5 হোক, অগ্নি 4 হোক বা অগ্নি 3 যাই হোক না কেন, অগ্নি সিরিজের প্রত্যেকটা মিসাইল একে অপরের সমকক্ষ। তাদের সবার ভিন্ন ভিন্ন স্পেসিফিকেশন রয়েছে আর সমস্ত অগ্নি সিরিজের মিসাইল নিয়ে ভারতের গর্বও রয়েছে। কিন্তু গত বছর এই সিরিজে আরো একটা মিসাইল যুক্ত হয়েছিল যার নাম অগ্নি প্রাইম, আর এর দাপট বিনাশকারী। এর জন্য তো যখন ভারত এই মিসাইলের পরীক্ষা করেছিল তখন বিশ্বের অনেক দেশ এই পরীক্ষার জন্য অসন্তুষ্ট ছিল। তো এমন কি রয়েছে ভারতের এই নতুন আর জবরদস্ত মিসাইল অগ্নি প্রাইমে যার পরীক্ষার জন্য দুনিয়ার অনেক দেশ অসন্তুষ্ট হয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা ভারতের এই মিসাইলেরই ছোট থেকে ছোট বিষয়কে জানবো, যেগুলো জানার পর আপনারা আমাদের দেশের বিজ্ঞানীদের জন্য গর্ববোধ করবেন আর আমাদের শত্রুরা পেছন ঘুরে পালাবে। এই মিসাইল বিশেষত্বগুলো জেনে আপনারা চমকে যাবেন, সেই জন্য শেষ অবধি সঙ্গে থাকুন। ভারত 28 জুন 2021 সকাল 10:55 উড়িষ্যার তটে অগ্নি সিরিজের অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা করেছিল। সুরক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠন দ্বারা বানানো অগ্নি প্রাইমকে 4000 কিলোমিটার রেঞ্জ সম্পন্ন অগ্নি 5 তথা 5000 কিলোমিটার রেঞ্জ সম্পন্ন অগ্নি 5 মিসাইলে ব্যবহৃত হওয়া অত্যাধুনিক টেকনিককে মিলিয়ে তৈরি করা হয়েছে। এই মিসাইল 1000 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত হামলার ক্ষমতা রাখে। দুটো স্টেজ এবং সলিড ফুয়েল আধারিত অগ্নি প্রাইম মিসাইলকে অ্যাডভান্স রিং লেজার কেয়ারোস্কোপে আধারিত নেভিগেশন সিস্টেম দ্বারা নির্দেশিত করা হয়। এর গাইডেড সিস্টেম ইলেকট্রোমেকানিক্যাল ইকুইডারে পরিপূর্ণ। সিঙ্গেল স্টেজ সম্পন্ন অগ্নি প্রাইমের বিপরীত ডবল স্টেজ সম্পন্ন অগ্নি প্রাইমকে সড়ক এবং মোবাইল লঞ্চার দুটো দিয়েই নিক্ষেপ করা যায়। অগ্নি প্রাইমে অত্যাধুনিক টেকনিক প্রয়োগের কারণে এটা কম ওজন সম্পন্ন ঘাতক এবং অ্যাডভান্স মিসাইল। এর হামলা করার ক্ষমতা আগের মিসাইলগুলোর থেকে অনেক বেশি, কারণ ভারত 1989 প্রথমবার মিডিয়াম দূরত্বের ব্যালিস্টিক মিসাইল অগ্নি 1 এর পরীক্ষা করেছিল। সূত্রের মতে অগ্নি 1 এর জায়গা এখন অগ্নি প্রাইম নেবে। ডিআরডিও দ্বারা বানানো অগ্নি প্রাইম মিসাইলকে নিজের শ্রেণীর আধুনিক মিসাইল বলে মনে করা হয়, যা প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত হামলা করার ক্ষমতা রাখে। এই হামলাকারী মিসাইলকে কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করার পর বলা হয়, যা নিজের সাথে পরমাণু হাতিয়ার পর্যন্ত নিয়ে যেতে পারে। বন্ধুরা, এখন আপনাদের মনে এই প্রশ্নটা হয়তো উঠছে, কম্পোজিট ম্যাটেরিয়ালটা আসলে কি? এটা আসলে দুটো এমন পদার্থের মিশ্রণ যাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা হয়। যখন এই দুটো পদার্থকে মেশানো হয় তখন এই নতুন পদার্থ তৈরি হয়। এই পদার্থ আলাদাভাবে কাজ করে, সেই সাথে এর গুণ আলাদা হয়। আর এই পদার্থ বেশি মজবুত হওয়ার সাথে সাথে এর ওপর বিদ্যুতের কোনো প্রভাব পড়ে না। পারম্পরিক পদার্থের জায়গায় কম্পোজিট ম্যাটেরিয়ালের ব্যবহার মিসাইলে করা হয়। এটা মূল তত্ত্বের থেকে মজবুত আর অনেক ভিন্ন ভিন্ন স্থিতিতে কাজে আসে, আর এর মূল্যও কম হয়। এই পরীক্ষাকে দেখে বিশ্বের অনেক দেশ অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু ভারত নিজের শক্তি এবং ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে আজ বিশ্বের মানচিত্রে নিজের একটা নতুন পরিচয় বানিয়ে ফেলেছে। মিসাইলের পরীক্ষা করে ভারত এই ক্ষেত্রে গোটা দুনিয়ায় যেন বাদশা রূপে আত্মপ্রকাশ করেছে। বন্ধুরা, বলা এটাও হয় ভারতের অগ্নি প্রাইম মিসাইলে এমআইআরভি টেকনিকের প্রয়োগ করা হয়েছিল। আর এর যে প্রথম পরীক্ষা হয়েছিল তাতে এমআইআরভি দিয়ে দুটো টার্গেটকে হিট করা হয়েছিল। ওদিকে অপর পরীক্ষা ডিসেম্বর মাসেই করা হয়েছিল। ভারতের অধিকাংশ মিসাইলই আজ স্বদেশী জ্ঞান কৌশলেই তৈরি। মেক ইন ইন্ডিয়ার দরুন আজ ভারতীয় বিজ্ঞানীরা বিদেশের ওপর নির্ভর না করে থেকে স্বয়ং নিজেদের পরিশ্রমে নিজেদের দেশে নিজস্ব মিসাইল তৈরি করছে। এর মধ্যে অনেক মিসাইলের চাহিদা আজ দুনিয়ার অনেক দেশের মনে চলে এসছে, আর এই কারণেই আজ অগ্নি প্রাইম মিসাইলের পরীক্ষায় অনেক দেশ অসন্তুষ্ট হয়েছে। কারণ তারা জানে, যদি ভারত এমন ভাবেই এমন গতিতেই নিজের টেকনিক নিজের টেকনোলজি ডেভেলপ করতে থাকে তাহলে সেই দিন আর বেশি দূরে নেই যেদিন ভারত অন্য কোনো দেশের থেকে কোনো কিছু কিনবে না, বরং ভারত স্বয়ং নিজের দ্বারা বানানো আধুনিক উন্নত টেকনিক সম্পন্ন হাতিয়ার দুনিয়াকে বিক্রি করবে। যেমন সদ্যই ফিলিপিন্স ব্রহ্মোস মিসাইল ভারতের থেকে কেনে, ওদিকে মরিশাস চপার্স কিনেছে। ওই দিনও আর দূরে নেই যখন ভারতীয় এয়ারক্রাফটও বিদেশের বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হবে, আর এটার শুরু তেজস কিনে মালয়েশিয়া করতে পারে। বন্ধুরা, আজ ভারতের বিজ্ঞানী মহল এবং ভারতের অগ্নি সিরিজের মিসাইলের জন্য একটা লাইক এবং কমেন্ট সেকশনে জয় হিন্দের ঝত্ত তোলাই যায়, যা দেখে আমাদের প্রতিবেশী দেশের কিছু ভারত বিরোধী নাগরিকদের রাতের ঘুম উড়ে যায়।